মাগরিবের নামাজের আজানের সাথে সাথে বিদ্যুৎ কেন বন্ধ হয়ে যায়? এটা কিন্তু সকলেই প্রশ্ন করেন। আজকে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেবো যে আসলে কেন এই ঘটনাটি ঘটে। অনেকে বলে থাকেন যে সেখানে মনে হিন্দু কেউ ডিউটি করে, অথবা অন্য কেউ ডিউটি করে, খ্রিস্টান কেউ ডিউটি করে। আসলে এরকম কিচ্ছু না, এগুলি কিছুই না। অবশ্যই কোনো না কোনো কারণ আছে যার কারণে সন্ধ্যা হলেই বিদ্যুতের লাইনটি বন্ধ হয়ে যায় বা বন্ধ করা হয়। এখন আমি যে বিদ্যুৎ উপকেন্দ্রে রয়েছে এখানে এই বিদ্যুৎ উপকেন্দ্রের যে লোডটা বর্তমানে ধরেন যে এখানে যে চাহিদা, যেমন আমার এই উপকেন্দ্রের এখন বর্তমান চাহিদা হচ্ছে সর্বোচ্চ সবাইকে যদি বিদ্যুৎ দিতে চাই তাহলে আমার 14 মেগাওয়াট লোড লাগবে। 14 মেগাওয়াট লোড হলে আমি সবাইকে বিদ্যুৎ কন্ট্রোল করতে পারবো। এখন আমাকে গ্রিড থেকে এইমাত্র ফোন দিয়ে জানানো হয়েছে যে আপনি সর্বোচ্চ 9 মেগাওয়াটের মধ্যে রাখতে পারবেন। এখন সকল মানুষই ঘরে ফিরে তার যত বৈদ্যুতিক জিনিসপত্রগুলি আছে তারা কিন্তু সেগুলি চালু দিচ্ছে, যার কারণে কি আমার বিদ্যুতের চাহিদাটা বেড়ে যাচ্ছে এবং আমার গ্রিড থেকে যে পরিমাণ বিদ্যুৎটা আমাকে দেওয়া হয়েছিল পূর্বে সেই পরিমাণ বিদ্যুৎই কিন্তু আমি চালাইতে বলছে। এখন এই জিনিসটা কেন ঘটে বা এটা কেন ঘটছে? এখন দেখেন, এই যে আপনি সন্ধ্যাবেলায় ঘরের ভিতরে ঢুকে ফ্যান দিলেন, বাতি দিলেন, অথবা আপনি অন্যান্য জিনিসপত্রগুলি চালু করলেন, বিদ্যুৎ অফিসকে কি ফোন দিয়েছিলেন? অথবা আপনি কি যেখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেখানে কি ফোন দিয়েছিলেন যে আমি এখন একটা এসি চালু করব, তো আমাকে একটু করে দেন, আমাকে একটু বিদ্যুৎ বাড়িয়ে দেন? এরকম কিন্তু বলেন না, তাই না? আপনার মনে চাইছে, আপনি রুমের ভিতরে ঢুকে আপনি কিন্তু সুইচটা অন করে দিয়েছেন। অথবা অন্য একটা মানুষ আবার তার ব্লেন্ডার চালু করতে মন চাইছে, অনেকে আছে রাইস কুকারে আপনার ভাত বসিয়ে দিছে, বা বিভিন্ন কিছু এভরিথিং যার যেটা পছন্দ হয়েছে সেভাবে কিন্তু আপনারা চালু দিচ্ছেন। কিন্তু এই লুড ক্যালকুলেশনটা এটা কিভাবে আসে? এই লুডটা আপনার মিটারে উঠতেছে, আপনার মিটার থেকে আমাদের সাবস্টেশনের প্রত্যেকটা জায়গায়, যেমন যেখানে প্রত্যেকটা ফিডার মিটারিং আছে, যেমন প্রত্যেকটা লাইন এক একটা এলাকায় গিয়েছে, সেখানকার লাইনগুলির মধ্যে সেখানে উঠতেছে যে কতটুকু লুড আপনার পুরো এলাকায় চলছে। এবং ওই টোটাল জিনিসটার লুটটা হচ্ছে আমাদের যেখানে আরেকটা মিটার আছে, যে এই টোটাল সাবস্টেশনের লুট কতটুকু, মানে কতটুকু এই মুহূর্তে বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে, সেটা কিন্তু এই মিটারে উঠতেছে। যেমন আমি আপনাদেরকে দেখাই যদি, যে তাহলে এই যে লুটটা আবার আমরা যেখান থেকে গ্রিড থেকে যে এই বিদ্যুৎ উপকেন্দ্রে বিদ্যুৎটা আসছে ওইখানে আবার এটা ক্যালকুলেশন হচ্ছে যে এই মুহূর্তে কত যাচ্ছে। তার মানে এটা মিনিটে মিনিটে সেকেন্ডে, যেমন এই যে দেখেন এখানে একটা মিটার আছে আমাদের, আমি যদি আপনাদেরকে খুলে দেখাই, এই যে দেখেন, এই যে এখানে যে মিটারটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু ফুললি উঠতেছে কতটুকু আপনি লোড চালাচ্ছেন, কতটুকু কি করতেছে। এই দেখেন এখানে প্রত্যেকটা ট্রান্সফরমার, বা এখানে একটা পাওয়ার ট্রান্সফরমার, এখানে ওই যে পাওয়ার ট্রান্সফরমার, তারপরে ওখানে ওই যে ভোল্টেজ রেগুলেটর, এবং প্রত্যেকটা এলাকায় ওখানে কিন্তু বিভিন্ন কিছু আছে। এখন এই যে ঘটনাটা ঘটছে, আপনি কিন্তু বিদ্যুৎ অফিসকে জানাই না জানিয়ে কিন্তু দুপদাপ করে চালু করে দেই, মন চাইলে বন্ধ করে দিচ্ছি। এখন এই যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তারা তো জানে না যে আপনি এখন ঘরে এসে ফ্যান চালু দেবেন, এসে এসি চালু করবেন, এরকম কিন্তু তারা জানে না জানার ফলে কি হয়, এই লুটটা যখন আপনি নিতে থাকেন, বা আপনার মতো আমার মতো অনেকে যখন এই বিভিন্ন কিছু